গুড আফটারনুন টু অল অফ ইউ। দেখো, আজকে কেতকা দাস ক্ষেমানন্দ সম্পর্কে কিছু আলোচনা করব। তার আবির্ভাব সম্পর্কে প্রথমত বলে রাখি যে চৈতন্য পরবর্তী যুগের কবি ছিলেন কেতকা দাস ক্ষেমানন্দ। পরবর্তী যুগ, চৈতন্য পরবর্তী যুগের কবি। তিনি সপ্তদশ শতকের মধ্যভাগে ওনার আবির্ভাব ঘটেছিল। তিনি সপ্তদশ শতকের মধ্যভাগে আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম হয়েছে বর্ধমান জেলার কাঁদরা গ্রামে। তিনি জাতিতে কায়স্থ ছিলেন। এছাড়া তার পিতার নাম ছিল শঙ্কর মণ্ডল। মণ্ডল উপাধি রাজকর্মচারী তিনি ছিলেন, সেই জন্য শঙ্কর মণ্ডল। এটা যাই হোক, তিনি বারাখার অধীনে চাকরি করতেন। যাই হোক, তার ভাইয়ের নাম হলো অভিরাম এবং কবির প্রকৃত নাম হলো ক্ষেমানন্দ। কবি ক্ষেমানন্দের পরিচয় দিতে গিয়ে ডক্টর আশুতোষ ভট্টাচার্য লিখেছিলেন একবার একটি জায়গায়, ক্ষেমানন্দ নিজেকে কেতকা দাস অর্থাৎ মনসার দাস বলে পরিচয় দিয়েছেন। তাহার কাব্যের কোনো কোনো স্থানে কেতকা দাস ভণিতা দেখিয়া তাহাকে স্বতন্ত্র লোক বলিয়া ভ্রম করিবার কোনো কারণ নাই। মানে কেতকা দাস ভণিতায় আছে, উপাধি হচ্ছে ওনার কেতকা দাস, সেই জন্য উনি কেতকা দাস ক্ষেমানন্দ। কাব্যের নাম কেতকা দাস রচিত মনসা মঙ্গল। কাব্যটির নাম জগতী মঙ্গল বা জগাতি মঙ্গল। এছাড়া মনসার ভাষার নামেও পূর্ববঙ্গে পরিচিত। পূর্ববঙ্গে মনসার ভাষার নামে পরিচিত। পূর্ববঙ্গে না, জগাতি মঙ্গল বা জগতী মঙ্গল মনসার ভাষার নামে পরিচিত। পূর্ববঙ্গে নাম হয়েছে ক্ষেমানন্দী। ওনার কাব্যের নাম ক্ষেমানন্দী। যে ক্ষেমানন্দী পূর্ববঙ্গে প্রচার লাভ করে, ক্ষেমানন্দী নামে ওনার কাব্য। কাব্যের রচনাকাল 1638 খ্রিস্টাব্দ এবং তিনি 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্য কর্তৃক তার এই কাব্যটি প্রকাশিত হয়। মানে যতীন্দ্রমোহন ভট্টাচার্য 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার এই যে জগাতি মঙ্গল বা জগতী মঙ্গল কাব্যটি প্রকাশ করেছিলেন। এছাড়া তার এই কাব্যে কিন্তু মনে রাখতে হবে একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে যে তার এই কাব্যে কিন্তু চৈতন্য বন্দনা আছে। এছাড়া মনসা মঙ্গল কাব্যের প্রথম একদম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল এই কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য। প্রথম মুদ্রণ, যদি এরকম প্রশ্ন আসে যে প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে কোন কবির কাব্যে, তখন হবে কেতকা দাস ক্ষেমানন্দ, মনসা মঙ্গলের কেতকা দাস ক্ষেমানন্দের কাব্যে। যাই হোক, এই মুদ্রণ সৌভাগ্য মনসা মঙ্গল কাব্যগুলির মধ্যে কেতকা দাস ক্ষেমানন্দের যে কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটি প্রকাশিত হয় এবং তিনি বলেন যে মনসা